রেলওয়ে ট্র্যাকের গেজ বা দূরত্বের মাপ বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ারদের দ্বারা নির্ধারিত হয়নি, এটি আসলে নির্ধারিত হয়েছিল ঘোড়ার গাড়ির দ্বারা। যখন জর্জ স্টিভেনসন ইংল্যান্ডে প্রথম রেলওয়ে তৈরি করেন, তখন তিনি ঘোড়ার গাড়ির চাকার দূরত্বের সাথে এই গেজটিকে মিলিয়ে নেন। এই দূরত্বটি এতটা চওড়া ছিল যে দুটি ঘোড়া পাশাপাশি দাঁড়াতে পারত, এবং এটি বিশ্বজুড়ে স্ট্যান্ডার্ড গেজ হিসেবে পরিচিতি লাভ করে। বিশ্বের 60% রেল এই গেজেই চলে। ব্রিটিশরা ভারতে রেল শুরু করলেও ভারত এই স্ট্যান্ডার্ড গেজ অনুসরণ করে না। বিশ্বের বেশিরভাগ দেশ 1435 মিলিমিটার চওড়া গেজ ব্যবহার করলেও ভারতীয় রেলওয়ে চলে 1676 মিলিমিটার গেজে। এই পার্থক্যের কারণ হলো ভারতের ভূমি বেশি রুক্ষ, উঁচু নিচু এবং এবড়ো খেবড়ো ছিল। এখানকার ট্রেনগুলিও ছিল লম্বা এবং তাতে অনেক বেশি মাল বোঝাই করা হতো। এই সমস্তকে যুগে সামঞ্জস্য করতে গেজের আকার বাড়ানো হয়েছিল। ভালো দিক হলো কিছু দেশের গেজ ভারতের সাথে একই হওয়ায় আমরা তাদের কাছ থেকে রেল সম্পর্কিত উন্নত প্রযুক্তি আমদানি করতে পারি। কিন্তু যখন আমরা জার্মান বা তাইওয়ানের প্রযুক্তির কথা বলি, তখন আমরা এই সূক্ষ্ম প্রযুক্তিগত বিবরণটি ভুলেই যাই যে ভিন্ন গেজের প্রযুক্তি এই গেজে কাজ করবে না। বর্তমানে ভারতের 90%-এর বেশি রেল নেটওয়ার্ক 1676 মিলিমিটার ব্রড গেজে চলছে। তবে আমাদের মেট্রো ট্রেনগুলি কিন্তু 1435 মিলিমিটার গ্লোবাল গেজে চলছে, কারণ এই ডিজাইন এবং প্রযুক্তি বাইরে থেকে আমদানি করা হয়েছে।